নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা দুপুরে রান্না করছি সর্ষে পমফ্রেট। এই সময় তো সর্ষে ইলিশ, সর্ষে পমফ্রেট এইসবেরই দিন আসছে। তো এই সময় প্রচুর সর্ষে, ইলিশ, পমফ্রেট এইসবই পাওয়া যায়, ভেটকি, সমুদ্রের মাছ এই সময় বেশি খাওয়া হয়। তো সেই কারণে আমি আজকে সর্ষে পমফ্রেট বানাচ্ছি। তো চলুন কীভাবে বানাই দেখুন। কিছু কিছু মানুষ জানে, আবার কিছু কিছু মানুষ জানে না। তো আমার ভালো লাগলো, তাই আমি আপনাদেরকে রান্নাটা শেয়ার করছি। চলুন। তো এখন আমি রান্না করছি সর্ষে পমফ্রেট। তো সর্ষে পমফ্রেটটা কীভাবে রান্না করছি দেখুন। সর্ষে পমফ্রেট রান্না করার জন্য প্রথমে পমফ্রেট মাছটা একটু হালকা করে ভেজে নেব, হালকা করে এক উল্টান করে ভেজে নেব। প্রথমে কড়াই একটু সরিষার তেল দেবো, কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা হয়ে গেলে মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবো। দেখুন নুন হলুদ একটু মাখিয়ে দিচ্ছি মাছটায়। এবং মাছটায় নুন হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন সব মাছগুলো দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেবো, হালকা করে। হালকা করে ভাজা হবে এক উল্টান করে। এভাবে উল্টিয়ে নিয়ে তুলে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবং সব মাছগুলো তুলে নিয়ে আর একটু সরিষার তেল দেবো। প্রথমে কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর একটু টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়ে একটু সাদা সরিষা, একটু কালো সরিষা আর একটু পোস্ত দেব। সেটা বেটে নেবো একসাথে, সাদা সরিষা, কালো সরিষা আর একটু পোস্ত দিয়ে বেটে নেব। মিক্সচারেও বাটতে পারেন, আপনারা শিলেও বাটতে পারেন। তো আমি আপাতত মিক্সচারেই বাটছি। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সরিষা বাটাটা দিয়ে দেবো।
এর মধ্যে 1 চামচ হলুদ দেব। কাঁচা লঙ্কাটা যেহেতু ইউজ করেছি, তো আর গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না, যা দেবো হলুদ, কাঁচা হলুদ আর কাঁচা লঙ্কা। তো 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তো স্বাদ মতো লবণ দেবো। স্বাদ মতো লবণ দিচ্ছি। বেশি নাড়বো না, হালকা নাড়বো, নেড়ে জল দিয়ে দেবো। বেশি নাড়লে সর্ষেটা তিতো হয়ে যাবে, সেই কারণে জল দিয়ে দিলাম। সরিষা বাটার জলটাই দিলাম। এবার কিছুটা জল অ্যাড করবো। ফুটে গেছে। তো আমি কাঁচা লঙ্কাটা আমার মতো পরিমাণ মতো দিয়েছি। তো আপনারা বানালে আপনাদের যে যেমন ঝাল খায় সেরকম দেবেন। ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। তখন ভালোভাবে ফুটে গেছে, তো আমি মাছগুলো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটবে, 10-12 মিনিটের মতো। এভাবে কিছুক্ষণ ফুটবে। আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকাটা খুলছি আমি। এভাবে আর কিছুক্ষণ হবে, 10-15 মিনিটের মতো। হয়ে গেলে কাঁচা তেল ছড়িয়ে আমি একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে নামিয়ে নেবো। ঢাকা দিয়ে দিলাম আর একটুখানি। লো ফ্লেমে দিয়ে দিয়েছি, হালকা লো ফ্লেমে হবে। তো দেখুন এবার ঢাকা খুলে দেবো। হয়ে গেছে আমার মাছটা। তো আমি এবার একটু কাঁচা জল ছড়িয়ে নামিয়ে দেবো। তো দেখুন আমি কাঁচা তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেবো। আমার মাছটা রেডি। তো আপনিও এভাবে সর্ষে পমফ্রেট খান। আপনারাও বানিয়ে ভালো লাগলে কমেন্ট করবেন। তো দেখুন নামিয়ে নিয়েছি আমার সর্ষে পমফ্রেট। টাটা, বাই বাই।